ধনী যুবক রাহুল তাদের ন্যানি রিয়ার প্রেমে পড়ে, কিন্তু রিয়া আংটি ফিরিয়ে দিয়ে ইস্তফাপত্র জমা দেয়। রাহুল তাকে যেতে দিতে রাজি হয়নি এবং তার ইস্তফাপত্র বাতিল করে দেয়। বাধ্য হয়ে রিয়া মিথ্যে বলে যে সে বিয়ে করতে গ্রামে ফিরে যাচ্ছে। রাহুল খুব কষ্ট পায় এবং ভাবে তার প্রস্তাবটা হয়তো নিছকই মজা ছিল, তাই সে কষ্ট চেপে তাকে যেতে দেয়। রিয়া যখন ভাবল তাদের সম্পর্ক শেষ, ঠিক তখনই রাহুলের দাদি হঠাৎ তার সাথে দেখা করতে আসে। সে অবাক হয়, কারণ দাদি তাকে আগে দু চোখে দেখতে পারত না, অথচ এখন সে দরজার বাইরে দাঁড়িয়ে দরজা খুলতে অনুনয় করছে। আরও অবাক করা ব্যাপার হলো, ভেতরে ঢুকে দাদি তাকে একটু অপমান না করে বরং তার খোঁজ খবর নেয়। রিয়া অস্বস্তিতে পড়ে যায়, কারণ যে বৃদ্ধা তাকে এত কষ্ট দিয়েছে তার সাথে কিভাবে কথা বলবে সে বুঝতে পারছিল না। ঠিক তখনই দাদি হঠাৎ বলে ওঠে সে চায় রিয়া যেন রাহুলের সাথে সব মিটমাট করে নেয়। রিয়া সাথে সাথেই না করে দেয়। সে জানায় যে সে ইস্তফা দিয়েছে এবং টাকার লোভ দেখালেও সে রাজি হবে না। হঠাৎ দাদি কেঁদে ফেলে জানায় যে তাদের পরিবার দেউলিয়া হয়ে গেছে এবং লোভ দেখানোর মতো কোনো টাকা তার কাছে নেই। আসলে তারা আলাদা হওয়ার পর রাহুল তার সব ভুলের জন্য দাদিকে দোষারোপ করে। তার ধারণা ছিল দাদি সবসময় রিয়ার স্টেটাস নিয়ে অপমান করত বলেই সে নিজেকে ছোট ও রাহুলের অযোগ্য ভাবত। সে বলে দাদি যদি রিয়ার কাছে ক্ষমা না চায় তবে সে পারিবারিক সব ব্যবসা ছেড়ে দেবে। দাদি ভেবেছিল সে এতটা নিষ্ঠুর হবে না, কিন্তু সে সত্যি এমনটা করবে তা দাদি কল্পনাও করেনি। তার ওপর তার বাবা ব্যবসা না বুঝেই উল্টাপাল্টা বিনিয়োগ করে, যার ফলে তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যায়। এসব জানার পর রাহুল রাগে অসুস্থ হয়ে পড়ে। রিয়া ভীষণ চমকে যায় এবং সাথে সাথে কোট গায়ে জড়িয়ে তার বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সে বের হতেই দাদির মুখে এক বিজয়ী হাসি ফুটে ওঠে। এদিকে রিয়া আসছে শুনেই রাহুল সাথে সাথে অসুস্থ হওয়ার ভান করে। সে ইচ্ছে করেই দুর্বলতার নাটক করে, বলে যে তার সারা শরীর ব্যথা করছে। তাকে নিয়ে রিয়ার এমন দুশ্চিন্তা দেখে সে মুচকি হাসি আটকে রাখতে পারেনি। তবে রিয়া সেটা খেয়াল করে। সে তখনই বুঝে যায় যে রাহুল অসুস্থতার ভান করছে, তার মানে দাদিও তাকে মিথ্যে বলেছে। তাই সে রেগে মেগে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রাহুল তার পিছু নিতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পায়। এটা দেখে রিয়া দুকো তাকে তুলে ধরে, আর তখনই খেয়াল করে যে সে কতটা শুকিয়ে গেছে। মোক্ষম সুযোগ বুঝে বাটলার বলে ওঠে রিয়া যাওয়ার পর থেকে সে ঠিক মতো খায়নি, আর সে সত্যিই এখন দেউলিয়া। ভিলার সব চাকরদেরও খুব জলদি ছাঁটাই করা হবে। রিয়ার মন অবশেষে গলে যায় এবং সে থেকে গিয়ে তার যত্ন নিতে রাজি হয়। রাহুল আনন্দে আত্মহারা হয়ে যায় এবং রিয়াকে পুরোপুরি নিজের প্রেমে ফেলার সিদ্ধান্ত নেয়। ওই রাতে রিয়া ওষুধ বের করে তাকে খেতে বলে, কিন্তু তেতো স্বাদের ভয়ে রাহুল তা খেতে চায় না। তাকে ওষুধ খাওয়াতে রিয়া সেটা স্যুপের সাথে মিশিয়ে বলে যে এভাবে আর তেতো লাগবে না, কিন্তু রাহুল শুধু একবার সুখেই বলে যে স্যুপটা তেতো হয়ে গেছে। রিয়া তার কথা বিশ্বাস না করে একটু চুমুক দিয়ে দেখে যে স্যুপটা সত্যিই তেতো। তখন সে রাহুলকে জিজ্ঞেস করে ওষুধ খাওয়ার জন্য তাকে কি করতে হবে। রাহুল লাজুক মুখে বলে তুমি যদি নিজের মুখ করে আমাকে খাইয়ে দাও তবেই আমি ওষুধ খাবো। তাকে অবাক করে দিয়ে রিয়ার সত্যি স্যুপে চুমুক দিয়ে তার মুখে খাইয়ে দেয়।